তিন ভাই মিলে আমাকে রান্না করে খাওয়ালো, কী করলো না করলো ভিডিওটা শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো বলতে বলতে আমার তিন দেবরা এসে বললো গ্রামে থেকে, যেহেতু আমার মানে 4 নম্বর দেবরও হইলো বাইরে যাওয়ার সময় হয়ে গেছে, যে ব্যাগ গাটি গুছাই একবার দেশে থেকে একবারে জন্য বিদায় নিয়ে এসে পড়ছে। এখন এখান থেকে যাবে। আর দেখেন চাচা পাইয়া কি খুশি আমার ছেলে। এটা হচ্ছে ছোটো চাচা, আর এই যে হুজুরটা হয়েছে এক চাচা। আর দেখেন আমার শাশুড়ি আবারও পিঠা পাঠাই দিচ্ছে। এগুলো হয়েছিল দুধকুলি পিঠা, পায়েস, ঝুড়ি কাটা পিঠা। আমার সবগুলো এই জিনিস পছন্দ করলো এই শাক। তো এগুলো আমার শাশুড়ি আবার রান্না করে আবার তৈরি করে পাঠাই দিছে। আর দেখেন খাইতে যে কি মজা লাগছিলো। আমি তো একবার লগে লগে বের করে খাওয়া শুরু করছি, সবাই না দিয়েই। তো যাই হোক, সবাই বলছিলাম কেউ খায় নাই, সবাই খাইতে বসে গেছে। এদিকে পিঠা পুঠা খাইয়া হলো বিকেলবেলা আমি সবাই আমার দেবদের নিয়ে ছাদে চলে গেলাম। বলতেছিল ভাবি গাছের পুদিনা পাতা দিয়ে হলো মুড়ি মাখা করবেন আজকে বিকেলবেলা। তো যাই, আমার দেবদের ভিডিও করতে গেলে লজ্জা পায়। তো যাই হোক, এদিকে হলো পুদিনা পাতা আমি ছিটতেছিলাম। পুদিনা পাতার বিলাতি ধনিয়া পাতা নিতেছিলাম, কয়েকটা দেশি ধনিয়া পাতাও পাইছি। আর এদিকে গাছেও পানি দিয়ে আসছে, যে কয়েকটা ধনিয়া পাতা নিচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি শাক পাঠাইছে, শাকগুলো একটু মেলে রাখছিলাম, এখন ফ্রিজে রেখে দিব। তাই তো মুড়ি মাখার জন্য দেখেন সব আয়োজন রেডি করে ফেলাইছি। এগুলো আমার দেবরা যাবার নিচে যে আলুর চাপ, বেগুনি, পেঁয়াজ এগুলো সব কিনে নিয়েছে। আমি আবার আমার হাজব্যান্ডের জন্য একটু উপর থেকে রেখে দিতেছিলাম, কারণ আমার হাজব্যান্ড তো আস্তে আস্তে প্রায় রাত 10টা 11টা বাজবে। আর আমরা তো বিকেলবেলা খাইছি, গতকালকে বিকেলে ভিডিও কলাম এটা। তো যাই হোক, মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল। অক্সিজেনে মুড়ি মাখা, আলুর চাপ, বেগুনি, পেঁয়াজ দিয়ে এই খাবারটা অনেক মজা লাগে আমার কাছে। আমার দেবরা অনেক পছন্দ করছে। আর গাছের পুদিনা পাতা, গাছের ধনিয়া পাতা দিয়ে একসাথে খাইতেছিলাম, এত মজা হয়েছিল খাবারটা, মানে এককালে বলার বাহিরে, মানে এত লোভনীয় হয়েছিল। আমি তো এখান থেকে এক মুঠ দিয়ে আবার একটু চানাচুর দিয়েছিলাম, এক মুঠ খাইয়ে দেখছিলাম যে এত মজা হয়েছে কিনা, কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। আরেকটু সরষে তেলা চানাচুর দিয়ে হাতে মাখা স্টিলে বড় একটা বল নিয়েছিলাম, কারণ যে কোনো জিনিস সেরকম মুড়ি মাখাগুলো স্টিলে বল অথবা মেলামিনের বল, বড় বল নিলে হয়। আর দেখেন আমার দেবরে আমি মুড়ি এলাইতে পারতাছিলাম না, দেখে আমার দেবরে এলে দিতে বলে দেন, আমি এলাই দিই। তিন ভাই এরকম আজকে আমার রান্না করেও দিয়েছে, মানে রান্না করছে এক ভাই হয়েছে। আর রুটি খাবে, আমি পায়া 2-3 দিন জাল দিতেছিলাম, ওরা আসবে বলে, যেহেতু আমার দেবর চলে যাবে আর পায়া ছিল। তো দেখেন আমরা সবাই মিলে বিকালে নাস্তা খাইতেছিলাম, সবাই বলতেছিল নিচেই বসে, নিচেই খাইতে মজা হবে বেশি। তো এই তো আমি এক রকম খাইয়েও নিয়েছি। তো নিচে বসে আবার খাইছিলাম, এত মজা লাগছিল খাবারটা। আর এদিকে হলে কয়েকদিন আমি পায়া জাল দিতেছিলাম, পরে হলেও বলতেছে ভাবি আজকে রুটি বানান। আমিও ভাবছি আজকেই বানাবো, যেহেতু আমার দেবর আগামীকালকে চলে যাবে, এই জন্য হলে আমি আজকেই বানাই দিছি। আর এই দেখেন রুটি একবাই, আমার যে দেবর বিদেশে থাকে ওই দেবর হচ্ছে ছাইনা দিছে। আর এদিকে আমার হাজব্যান্ডও, আমার মেয়েটা আবার অনেক কান্না করতেছিল, অনেক মানে জ্বালাইতেছিল। পর আমার হাজব্যান্ড হচ্ছে আবার রান্না করতেছিল, বলতেছে সরো আমি রান্না করি, পায়াটা আমি বাগা দিয়ে দিই। তো এরকম সব বাইরে মোটামুটি রান্না বান্না করতে, আর আমার থেকেও ভালো রান্না করে। এদিকে আমার হাজব্যান্ড মোটামুটি রান্না অর্ধেক হওয়ার পর বাবুর আমি ঘুম পাড়ে আবার চলে আসছি। মানে দেখেন 3 ভাই হিসাবে আমার রান্না করছে। আমি আটা সিদ্ধ করছি, ওটা হয়েছে আমার যে দেবর বিদেশে থাকে ওই দেবর হয়েছে আটা ছাইনা দিয়েছে, আমি হয়েছি বানাইছি, আর আপনার ভাইয়া হয়েছে রান্না করছে। আর আমার ওই দেবরটা হলো করছে, মানে রুটি ভাজছে, যে দেবরটা হুজুর ওই দেবরটা হচ্ছে রুটি ভাজিয়া দিয়েছে দেখেন। আর আমি এদিকে একটু ভিডিও করতেছিলাম, তারা ওইদিকে সবাই খাইতেছিল। সবাই আবার নিচে ফ্লোরে বসে খাইছি, কারণ চেয়ার টেবিল হয়েছে, সবাই একটু বলতেছে নিচে খাওয়াই শান্তি আলাদা, নিচে বসে আমরা আজকে খাবো। তো যাই হোক, এদিকে দেখেন আমি ওইদিকে প্লেট সাজাই সুজে একটু ভিডিও করার জন্য আসছি। আর এদিকে সবাই দেখেন কি সুন্দর করে খাইতেছিল। খাবারটা অনেক মজা হয়েছিল, কিন্তু পায়াটা একটু বেশি লবণ হয়ে গেছিলো, মোটামুটি লবণ হয়েছিল, এমন সব দিক দিয়ে স্বাদ দ্বিগুণ ছিল। আর সবাই একসাথে বসে খাইতেছিলাম, অনেকদিন পর অনেক ভালো লাগতেছিল। কিন্তু আমার শাশুড়ি শ্বশুর আসে নাই, বাড়িঘর খালি দেখে, এর জন্য। আর এদিকে হলো পিঠা খাওয়া খেয়ে পর হলো পিঠাটা আমি বাইরে হালকা একটু গরম করে রাখছি, গরম করে রাখার পর হলো ওই যে ফ্রিজে রেখে দিব। আর গত শীতে এই যে গত কয়েকদিন আগে করলাম শীতের পিঠা পাঠাচ্ছিল, বিজেনের পিঠা, ওরকম একবার খাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, পর খাইতে নেই, এই জন্য আমি তাড়াতাড়ি করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে ঠান্ডা করে এখন ফ্রিজে রেখে দিব। আর দেখেন যে আমি পাকঘরে বসে খাইতেছিলাম, সবার লগেও খাইছি, পাকঘরে একটু ভিডিও করার জন্য। আর এই যে সকাল সকালে পিঠাগুলো আবার ভিডিও করছি, পিঠাগুলো খাইছি, এত মজা ছিল, লোভনীয় ছিল পিঠাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।